আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটা কথা নিয়ে আসছি। যদি ভালো লাগে কথাটা শুনে যাবেন। নতুন বাংলাদেশ, নতুন শিক্ষা ব্যবস্থা যদি এরকমটা হয়, আমরা চাই একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা গেছে বছর যে রেজাল্টের হার, এটা সহানুভূতির মতো। এটা আসলে বলে বোঝানো যাবে না কাউকে। এখন এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমরা একটা দিক নির্দেশনামূলক একটা প্রস্তাব রাখতে চাই। সেটা হলো ২০২৬ সালের যে শিক্ষা ব্যবস্থাটা হবে, এটা যদি আমাদের কোনো সরকারি স্কুলে, ইভেন বেসরকারি কোনো স্কুল থাকবে না। সরকারি স্কুল থাকবে, কিন্তু আমি যে লেখাপড়া করতেছি, আমি যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবো, সেই স্যার যদি তার সাবজেক্টে ফেল আসে, হার বেশি থাকে, সেই স্যারকে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসবো সরকারি থেকে। এখন কথা আছে যে আমাদের এত শিক্ষা ব্যবস্থা কিভাবে ডেভেলপ হবে এই জন্যই যে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা বেসরকারি স্কুলে প্রায়োরিটি বেশি দিচ্ছি, টাকা ইনভেস্ট করতেছি, কিন্তু রেজাল্ট ভালো আসছে। আমাদের যদি এগুলা এই বেসরকারি স্কুল যদি না থাকে, সবগুলোই সরকারি আওতায় চলে যাবে। ইভেন এই সরকারি আওতায় চলে গেলে আমাদের একটা অ্যামাউন্টের বিষয় আছে। সেই অ্যামাউন্টের বিষয়টা হলো এরকম যে আমি যদি অ্যামাউন্টটা এই জায়গায় ইনভেস্ট করি, তাহলে আমার এই জায়গা থেকে আসবে কিনা। হ্যাঁ, আমরা আজকে প্রাইভেট স্কুলে মিনিমাম ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা করে ফি দিচ্ছি, ইভেন বাৎসরিক চার্জ দিচ্ছি। আমরা সরকারিটাও সেম ভাবে দেবো। ইভেন আমি ট্যাক্স, আমার একটা স্যালারি আছে, আমার স্যালারি থেকে প্রায় ৫০০ টাকা ৭০০ টাকা ট্যাক্স দিতে হয়। আমি এই ট্যাক্স ১,০০০ টাকা দেবো, কিন্তু আমার ছেলে মেয়ে 100% ভাবে লেখাপড়া করতে হবে। স্কুলের এরিয়ার বাইরে যাইতে পারবে না, স্কুলে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। যদি আমরা এরকম একটা সিচুয়েশন পার করি, এরকম একটা মুভমেন্ট তৈরি করতে পারি, আমাদের মনে হয় যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আজকে ঘুরে দাঁড়াতে পারে। এখন এর ভিতরে অনেক কিছু ডিফিকাল্টিস হলো যে এত স্কুল, এটা কিভাবে পসিবল। এত স্কুলের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমাদের যে গ্রাম, ৪-৫ গ্রাম অথবা একটা ইউনিয়ন অনুযায়ী একটা করে স্কুল থাকবে। হ্যাঁ, আমার শহরে যদি লোক সংখ্যা বেশি থাকে, সেই ক্ষেত্রে আয়তনটা বড় করে সরকারি ভাবে একে মানে আওতায় নিয়ে গুছিয়ে নিতে হবে। এখন এ জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। কোন স্টুডেন্ট স্কুল থেকে বের হতে পারবে না। স্কুল থেকে বের হতে গেলে অবশ্যই তাকে পারমিশন নিয়ে, গেট পাস নিয়ে তাকে বের হতে হবে। এখন যদি ধরেন আপনার লাস্ট টাইম হলো, অথবা আপনার একটু দরকার, আপনি হুট করে দৌড় দিয়ে গেটের বাইরে চলে গেলেন, এটা কি শিক্ষা ব্যবস্থা বলেন? ইভেন এটা সবার ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রে হয় যে আমি আজকে শিক্ষা ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে মন চাইলে স্কুলে যাচ্ছি, সরকারি স্কুলে মন চলে যাচ্ছে। কিন্তু একটা প্রাইভেট স্কুলে দেখেন, যদি আমি যাই তাহলে আমার ভালো, যদি না যাই আমার নোটিফিকেশন আসে যে আমার ছেলে আজকে স্কুলে যায় না। এটা সরকারি দায় কেন হবে? এই জিনিসটা আমাদের সরকারি স্কুল থেকে এটা 100% ফলো আপ করা উচিত যে প্রত্যেকটা স্টুডেন্টের বাবা ইভেন মার ফোনে মেসেজ যাওয়া উচিত যে আপনার ছেলে আজকে চলে গেছে, আপনার ছেলে আজকে অনুপস্থিত, আজকে স্কুলের নাম করে বাসা থেকে যাচ্ছে, কিন্তু দোকানে আড্ডা দিচ্ছে, অথবা কোন জায়গায় করতে গেছে। আমরা এটা কেন এলাও করব? আমরা এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। আমাদেরকে সময় দেওয়া উচিত, আমাদের ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া করে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়া উচিত। আমরা যারা বাবা মা আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে তাকে গুছিয়ে নেওয়া উচিত যে আমার ছেলে মেয়ে আজকে বড় হতে হবে। আজ স্কুলের নাম বলে আমি ঘুরতে গেলাম, আজ স্কুলের নাম বলে আমি পার্কে গেলাম, এটা হবে না।
আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার কাছে যখন মেসেজ আসবে যে আপনার ছেলে আজকে স্কুলে উপস্থিত নাই, আপনি ওই সময় খোঁজ নিতে পারবেন আপনার ছেলে কোথায় আছে। এটা প্রত্যেকটা সরকারি স্কুলে আমরা একটা প্রস্তাব রাখি, আমাদের 2026 সাল এই জিনিসটা সবাই তুলে ধরবে, সবাই এই জিনিসটা নিয়ে সবাই কাজ করবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের কাছে হিন্দু পরিমাণ ভালো লাগে, অথবা এই প্রস্তাবগুলো যদি ভালো লাগে, আমি আরো ভিডিও দিব, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা জানেনই এই জায়গা থেকে ভিডিও দেখতেছেন, এই জন্য এটা আমারই চ্যানেল, আমার চ্যানেল এটা। যদি ভিডিও ভালো লাগে আপনি আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আপনার ভিডিও ভালো লাগে, আপনি ভিডিও কন্টিনিউ করুন, আমি আপনাকে ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশ নতুন ভাবে 2026 সালে আমরা নতুন একটা প্রেজেন্টেশন দিয়ে আমরা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।